স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে বিজয় দিবসকে ঘিরে শহীদদের শ্রদ্ধা নিবেদনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। কাটলি ডিসি পার্কে নির্মিত জেলা প্রশাসনের অস্থায়ী স্মৃতিসৌধে ভোর 6টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে থাকবে 4 স্তরের নিরাপত্তা। মহানগর পুলিশের একটি চৌকস দলের সশস্ত্র অভিবাদন জানানোর মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। শ্রদ্ধা নিবেদন করবেন মেয়র ডাক্তার সাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক সহ অন্যান্যরা। দিনব্যাপী চলবে বিজয় দিবসের নানা অনুষ্ঠান। মাননীয় মেয়র মহোদয় সহ বিভাগীয় কমিশনার স্যার, জেলা প্রশাসক স্যার, ডিআইজি স্যার, পুলিশ কমিশনার স্যার, পুলিশ সুপার স্যার সহ অন্যান্য সকল দপ্তরের সরকারি দপ্তর এবং বেসরকারি দপ্তরের লোকজন আসবেন এখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য সরকারি নির্দেশনা মোতাবেক। খাগড়াছড়িতে বিজয় দিবসকে ঘিরে জেলা প্রশাসন, বিএনপি সহ সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল 9টায় টাউন হলের সামনে বিজয় মেলার উদ্বোধন করা হবে। এ বিষয়ে আরো জানিয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম। জেলায় মহান বিজয় দিবস 16 ডিসেম্বরকে ঘিরে জেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি এখানে পৌরসভা টাউন হলের সামনে, এখানে আগামীকাল দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক সৈদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন এখানে সকাল ভোরে সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় যে স্মৃতিস্তম্ভ রয়েছে মুক্তিযোদ্ধার সেখানে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল 9টায় জেলা টাউন হলের সামনে বিজয় মেলার উদ্বোধন করা হবে। একইভাবে বিভিন্ন স্কুল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সকাল 11টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মুক্তিযুদ্ধদের নিয়ে সংবর্ধনা প্রদান করা হবে। একই সাথে বিভিন্ন এখানে যে বৃদ্ধাশ্রম, শিশুশ্রম রয়েছে, জেলখানা রয়েছে, সেখানে ভালো খাবার পরিবেশন করা হবে। ছাত্রছাত্রীদের জন্য জেলা পরিষদ পার্ক আলুটিলা বিনামূল্যে উন্মুক্ত করা হবে। জেলা বিএনপি তাদের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের জেলা বিএনপির যিনি দপ্তর সম্পাদক আছেন ইশতিয়াক আহমেদ নিপু জানিয়েছে তাদের জিয়া ভাস করে তাদের প্রথম পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তাদের দিনটি সূচনা করা হবে এবং দলীয় কার্যালয়ে তাদের আলোচনা সভা রয়েছে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। জেলা প্রশাসন সন্ধ্যা 6টায় খাগড়াছড়ি টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে। সর্বশেষ ছিল খাগড়াছড়ির মহান বিজয় দিবস উপলক্ষে আমার কাছে এই সংবাদ। বিজয় দিবসকে ঘিরেই চট্টগ্রামে জমজমাট ফুলের হাট। ক্রেতাদের সমাগমে কোটি টাকার ফুল বিক্রির আশা ব্যবসায়ীদের। তবে দেশীয় গোলাপের পাশাপাশি বিদেশি গোলাপও দখল করেছে বাজার। চাহিদা বাড়ার সুযোগে ফুলের দামও দ্বিগুণ হওয়ায় হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন দেশে কমেছে ফুলের চাষ, তাই বেড়েছে দাম। তবে বিজয় দিবসে দেশীয় ফুলের চাহিদা বাড়ায় খুশি নার্সারি মালিকরা। ফুলের বাগান ও হাট ঘুরে রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। যেদিকে চোখ যায় যেন নানা ফুলের সমাহার। প্রতিদিন সকাল হলে চট্টগ্রামের চেরাগী মোড়ে বসে ফুলের হাট, চলে রাতভর পর্যন্ত। তবে বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে সবাই যাবে শহীদ মিনারে। তাই ফুল বিক্রির মহোৎসব শুরু হয়েছে ফুলের দোকানগুলোতে। দেশীয় ফুলের পাশাপাশি বিদেশি নানা রঙের গোলাপও দখল করেছে বাজার। সবকিছুর দাম বাড়তে, সেজন্য ফুলের ওরা শ্বাস কমায় ফেলছে বিদায় আমাদের ফুলের দাম বাড়তে হয়ে গেছে। একদিনে কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। যতগুলো ফুলের দোকান আছে সব ফুলের দোকান মিলে কোটি টাকাটা অবশ্যই আশা করা যায়। এই দিকে একটি দেশীয় গোলাপের দাম 30 টাকা বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। বাড়তি দাম চাচ্ছে অন্য ফুলেরও। লাল গোলাপ যেটা 15 টাকা ছিল, 20 টাকা ছিল, ওটা এখন এই মুহূর্তের জন্য 30 টাকা করে তারা সেল করতেছে। আমরা সবসময় চাই দেশি ফুল এবং কাঁচা ফুল দিয়ে ওদের শ্রদ্ধা জানাবো। এবার দেখছি দেশি ফুল দামটা একটু চড়া। 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আছে, সেজন্য ফুলের প্রয়োজন বেশি। তারপরে এই বছরের ফুল অনেক দাম বেশি। তবে দেশীয় ফুলের চাহিদা বাড়ায় হাসি ফুটেছে ফুল চাষি ও নার্সারি মালিকদের। ডিসেম্বর মাস আসলেই মানে একটা ফুলের কাস্টমারেরও চাহিদা থাকে আলহামদুলিল্লাহ। রজনীগন্ধা, যেমন ডালিয়া, সূর্যমুখী, গোলাপ সবগুলোই এখানে ভালো চলে। এই দিকে বছর জুড়ে বিদেশি ফুল বাজার দখল করায় দেশীয় ফুল চাষিরা আগ্রহ হারাচ্ছে চাষাবাদে, বললেন চাষিরা।
নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আগামী বর্ষার আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাল পরিষ্কারের কাজ শেষ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সকালে দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনকালে একথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম শহর এখন পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। পরে তিনি খাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে জনগণের সাথে মত বিনিময় করেন তিনি। রোববার সকালে দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের উপস্থিতি যাচাই সহ পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনকালে মেয়র এই কথা বলেন। এ সময় সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ রাজনীতিবিদরা বক্তব্য রাখেন। কুমিল্লার 14 গ্রামের পদুয়া এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সকাল 11টার দিকে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এই সময় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আওয়ামীপন্থীদের যোগ সাজশে প্রভাব বিস্তার ও জনগণের সাথে দুর্ব্যবহারের অভিযোগ এনে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান খানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, যোগদানের পর থেকে এই উপজেলার আওয়ামীপন্থী চক্রের সাথে যোগ সাজশে প্রভাব বিস্তার শুরু করেন ইউএনওর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে উপজেলা প্রশাসন ঘেরাও করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পাহাড়ে বন উজাড়ের কারণে পরিবেশ বিনষ্টের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যপ্রাণী। বন ধ্বংস ও আবাসস্থল নষ্ট হওয়ায় খাগড়াছড়ির রামগড় পৌর শহরের বিভিন্ন এলাকায় দেখা মিলছে বিপন্ন প্রজাতির চশমা পরা হনুমান। বন বিভাগ বলছে, বন্যপ্রাণীর সুরক্ষায় বন বিভাগের কোনো বরাদ্দ নেই, তবে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তারা। বিস্তারিত রিপোর্টে। নির্বিচারে উজাড় হচ্ছে পাহাড়ের বন, আর তাতে নষ্ট হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, যে কারণে লোকালয়ে চলে আসছে বন্যপ্রাণীরা। খাগড়াছড়ির রামগড় পৌর শহরের বিভিন্ন এলাকায় দেখা মিলছে বিপন্ন প্রজাতির চশমা পরা হনুমান। কয়েক বছর ধরে পৌরসভার ডোবরপাড়, জগন্নাথপাড়া, গর্জনতলী এলাকায় এরা বিচরণ করছে। 2015 সালে এই এলাকায় প্রথম এই প্রজাতির 12 থেকে 13টি হনুমানের দেখা মেলে, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা বেড়ে 20 থেকে 25টিতে দাঁড়িয়েছে। লোকালয়ে আসার কারণে মানুষের সাথে সংঘাতও বেড়েছে, এমনকি বিদ্যুতের তারে জড়িয়ে একাধিক চশমা পরা হনুমানের মৃত্যু হয়েছে। নির্বিচারে বন উজাড় এবং খাদ্য সংকটের কারণে তারা লোকালয়ে আসছে এবং লোকালয়ে মানুষের সাথে একটা সাংঘর্ষিক একটা পর্যায়ে চলে যাচ্ছে। বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল এবং তাদের জীবন ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে। চশমা পরা হনুমান সহ বিভিন্ন বন্য প্রাণী বিপন্ন হওয়ার জন্য বন উজাড় ও মনোকালচারকে দায়ী করছে পরিবেশবিদরা। অনেক গাছপালা কাটা হচ্ছে, বনভূমি নষ্ট হচ্ছে, তাছাড়া তো রয়েছে আমাদের এখানে মনোকালচার বা একফসলি। বন্য প্রাণীগুলো তাদের খাবার হারাচ্ছে, প্রাকৃতিক যে খাবারগুলো তারা পেত সেগুলো পাচ্ছে না। এই কারণে দেখা যায় এখন জনবসতির কাছে এসে তাদের ফসল খাচ্ছে। বন বিভাগ জানায়, বন্য প্রাণীর সুরক্ষায় বন বিভাগের কোনো বরাদ্দ নেই। চশমা পরা হনুমান রক্ষায় সচেতনমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার জন্য, প্রকৃতি থেকে যেন হারিয়ে না যায়, এই জন্য আমরা রক্ষা করার জন্য স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে আমরা সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাই। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার চশমা পরা হনুমানকে 2008 সালে বিশ্বে এবং 2015 সালে বাংলাদেশে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।